কিরে আপা, মার্কেটে যাইবেন না? না রে আপা, আমি সমস্যায় আছি। কি গো আপা, আজকে না বেতন পাইছেন? বেতন তো পাইছি, কিন্তু টাকাটা লাগবো আমার বোন। বছরের একটা দিন, এর লেগে কি কোনো কাপড় চোপড় কিনবেন না? এটা কথা হইলো? না রে আপা, আমি আছি অনেক ঝামেলায়। তাইলে আমার থেকে 2,000 টাকা নেন, ঈদের পরে দিয়ে দেন। না আপা, লাগবো না, থাক। একই দিন নতুন কাপড় না পরলে কি হইব? আচ্ছা ঠিক আছে আপা, আপনি যেটা ভালো মনে করেন। আচ্ছা আপা, তাইলে গেলাম। বাবা তুই আসছিস? কই থাকিস বাবা? তুই এত দেরি করে আসছিস? মা, পড়ার চাপটা একটু বেশি, সামনে পরীক্ষা তো, এর লেগে স্যার একটু দেরি করে ছুটি দেয়। তরে নিয়ে আমি সবসময় চিন্তায় থাকি। এদিক ওদিক আড্ডা মাড্ডা দিস না, দিনকাল ভালো না। আর শোন বাবা, তুই রাগ করিস না। মা এবছর ঈদে অর্ধেক মাসের বেতন পাইছি। আমার কাছে বেশি টাকা নাই বাবা। এই ল, এখানে 2,000 টাকা আছে। এটা দিয়ে তোর ঈদের যা যা মার্কেট লাগে তুই কিনা লো বাবা। মা, তুমি কিছু কিনবা না? না বাবা, আমার লাগে কিছু লাগবো না। গত বছর ঈদে যে একটা কাপড় কিনছিলাম, ওইটা এখনো নতুনের মতনই রইছে। ওইটা আমি ঈদের দিন পিনতে নেবো। আমার লেগে চিন্তা করিস না বাবা। ঠিক আছে মা, কিনে নি মনে। আচ্ছা বাবা, আগে কিছু খায় তারপরে যা। আচ্ছা। অবল। জি স্যার। এটা রাখ, এখানে রাখ। ধর, এটা তোমার জন্য, আর এটা তোমার জন্য। এখানে 10,000 টাকা আছে। এটা তোর এই মাসে বেতন, তোর মা হাতে দিস। স্যার, এত কিছু। খুশি তুমি? স্যার, অনেক খুশি স্যার। আর শোনো, ঈদের পরে যদি তুমি কাজ করতে চাও, তুমি কাজ করতে পারবে। তোমার পড়াশোনায় কোনো ব্যাঘাত ঘটবে না। স্যার, আমার পড়ালেখায় যদি কোনো ব্যাঘাত না ঘটে অবশ্যই কাজ করব। আচ্ছা ঠিক আছে, তাহলে 7 দিন বন্ধ, হ্যাঁ, মাথায় রেখো। 7 দিন পরে কিন্তু আবার আমাদের সবকিছু ওপেন হয়ে যাবে। ঠিক আছে। আর শোনো, সবাই বের হয়ে গেলে ভালো করে তালা মেরে তারপরে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমি নামাজে গেলাম। ওয়ালাইকুম আসসালাম। মা, মা, কি হয়েছে রে বাবা? এদিকে আসো। কি হয়েছে ক? এদিকে আসো তো। কি হয়েছে? এখানে তোমার জন্য একটা শাড়ি আছে, আর একটা 3 পিস, আর এটা আমার পাঞ্জাবি। এত মার্কেট, আর মা, এখানে 10,000 টাকা আছে। টাকা, এত মার্কেট, এসব তুই কই পাইছস? আসলে মা, আমি তোমার না জানে একটা কাজ করে ফেলাইছি। আমারই না জানা কাম করছস? কি কাজ করছস তুই? না না মা, উত্তেজিত হয়েও না, আমি কোনো খারাপ কাজ করিনি। কি করছস ক?